আমরা নৈনিতাল এসেছি, শেয়ারটাশি থেকে নেমে এখানেই নামলাম। অপূর্ব সুন্দর এই নৈনিতাল। উত্তরাখণ্ড রাজ্যের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন হচ্ছে এই নৈনিতাল। আপনি যদি এই নৈনিতালে আসেন, এর সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করতে পারবেন। অবশ্যই এখানে আসলে আপনি অন্তত এখানে 2 দিন থাকবেন। এখানে প্রচুর দেখবার জিনিস আছে। আজকে আমার এই নৈনিতালের যে ভিডিও, তার প্রথম পর্ব আপনাদের কাছে এখানে উপস্থাপিত করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালোই লাগবে। তাহলে চলুন দেখতে থাকি আজকের এই ভিডিও। আমরা এখন এই হাওড়া স্টেশনে চলে এসেছি। আজ হচ্ছে 3 তারিখ। আমরা এই কুম্ভ এক্সপ্রেসে আমরা যাব প্রথমে হরিদ্বার। এই নিজা হাত নাড়াচ্ছি। এই হরিদ্বার থেকে তারপর আমরা যাব নৈনিতাল। এবছর আমরা নৈনিতালে যাচ্ছি। সেখান থেকে আমরা দেখা যাক কোথায় যাই। যাওয়ার তো ইচ্ছা আছে কৌশানি, তারপরে রানীক্ষেত, আলমোড়া, মুন্সিয়ারি। এখন দেখি শরীর কতটা পারমিট করে আমরা যাব। এই আমাদের ট্রেন, আমাদের এই ট্রেন সিট পড়েছে A1-এ 2 টায়ারের 19, 20, 21 আমাদের হচ্ছে সিট নাম্বার। এই নিজা আপনার হচ্ছে এখান থেকে নিজা খুব ঘুরতেই ওই নৈনিতাল জায়গা বলে খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে। দেখ আমরা যাবো, বাকিটা আমরা আবার ট্রেনে আমাদের দেখা যেত। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন, ঠিক একটাতেই ট্রেনটা ছাড়লো। লিজাও রয়েছে পাশে। আমরা এখন হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আবার দীর্ঘদিন বাদে আবার একটা সফরে আমরা যাচ্ছি। তো প্রথমে হরিদ্বারই যাব, তারপরে আমরা নৈনিতাল যাব। তো খুব এক্সাইটেড। এখন এই বারেলি জাংশনে এখন ঠিক 12:32, 1 ঘন্টা 18 মিনিট লেটে এই ট্রেনটা চলছে। এখান থেকে হরিদ্বার পৌঁছতে আরও সময় লাগবে ঠিক ওই 4:40-এ। এখন কত দেখা যাচ্ছে 4:40-এ হরিদ্বার স্টেশনে পৌঁছাবে। আমরা হরিদ্বারে নেমে গেছি। ট্রেন থেকে নেমে আর ওই অটো ধরার জন্য যাচ্ছি। আমরা চলে এসেছি সিংহদুয়ারের সামনে। এই সিংহদুয়ার থেকে জাস্ট আর 1-1.5 মিনিট ওই কঙ্কলে যাবো আমার দিদির বাড়ি। এই রাস্তাগুলো খুবই পরিচিত। এই আমরা ঘর থেকে বেরোলাম ঠিক 11টা বাজে। আমাদের ট্রেন যদিও একটায় হরিদ্বার থেকে, ওই কাঠগুদাম এক্সপ্রেস, ওই ট্রেন ধরেই আমরা নৈনিতাল যাব। কিন্তু যেহেতু এখানে রাত হয়ে গেছে, অটো পাবো না, তাই একটু আমরা আগেই আসতে বলেছি। আমরা স্টেশনে গিয়ে ওয়েট করব। এই আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তা আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। ওখান থেকে আমরা ট্রেন ধরবো, ওখানে ওয়েট করতে হবে। আমাদের ট্রেন ওই 12:50-এ। এখন আমাদের আগে চলে আসতেই হলো, কিছু করার নেই। ওখানেই আমরা ওয়েট করব। এই আমরা যাচ্ছি, রূপমা, লিজা, এদিকে সোমা আর জাহাবু আগে চলে গেছে। আমাদের ট্রেন এখন হলদোয়ানি স্টেশনে দাঁড়িয়েছে। এখান থেকে আর 5-7 মিনিট পরেই আমাদের ওই কাঠগুদাম আমরা পৌঁছে যাব। তারপর ওখান থেকে একটু ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে যাব নৈনিতাল। এই আমার ট্রেন ছাড়ছে, 5-7 মিনিট পরে আমরা পৌঁছে যাব কাঠগুদাম। এই অনুপমাও রয়েছে। সুন্দর সকাল। আমরা হলদবানিতে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নৈনিতালে চলে যাব। এখান থেকে পাহাড়ের সারি দেখা যাচ্ছে যে ভীষণ সুন্দর, যদিও কুয়াশায় ঢেকে গেছে, আচ্ছা, কিন্তু
সুন্দর লাগছে। হ্যাঁ, কুয়াশাতেই ঢেকে রয়েছে, বেশ জায়গাটা সুন্দরই। চলে আসলাম কাঠগুদাম। এই কাঠগুদাম স্টেশনে ঢুকে গেছে, এখানে দাঁড়াবে। দারুণ সুন্দর। এখন মেঘ কিছুটা পরিষ্কার হয়েছে, পাহাড়গুলো একটু বয়ে যাচ্ছে, দারুণ লাগছে, অপূর্ব ভিউ। ওই দূরে দেখুন পাহাড়, মেঘটা অনেকটাই কেটে গেছে, তখন দেখা যাচ্ছে। তাহলে ঢুকে গেলাম আমরা কাঠগুদামে। এই কাঠগুদাম স্টেশন, দারুণ সৌন্দর্য, দারুণ ভিউ। এবার আমরা নামবো। এই আমরা এখন ট্রেন থেকে নেমে ওই শেয়ার ট্যাক্সি ধরে নিলাম নৈনিতাল যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা 5 জন আছি। ওই 200 টাকায় আমাদের নিয়ে যাচ্ছে। এখান থেকে বললো ওই ঘন্টাখানেক লাগে, 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। আমরা এই নৈনিতাল যেতে যেতে একটু দাঁড়ালাম, একটু চা খাবো বলে। যেহেতু সকালবেলায় ওই ড্রাইভার ভাই সাহেবকে বললাম একটু চা খাবো, দাঁড়াবে কিনা। তা উনিও রাজি হলো, দাঁড়ালো। উনিও খাবে বলে, আমিও একটু খাবো। তাই এই চা খাবো আর একটু ওই পাকোড়ার অর্ডার দিয়েছি, ওই পাকোড়া খাবো। ওই দেখুন এই জায়গাটা বেশ সুন্দর জায়গা, এখানে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, বেশ দারুণ জায়গা। এই যে ওরা খাওয়া শুরু করে দিয়েছে, পাকোড়া ভালোই খেতে। সবাই খাচ্ছে। না চাও চলে এসছে, ভালোই লাগছে, বেশ কড়কড়ের মতো। তুমি ছাড়া চা হালকা ঠান্ডা আছে, খেয়ে নে, তখন বার করে যাবে। এই চা আমাদের আমরা এখন এই নৈনিতাল লেকের সামনে এসছি আমরা। দেখুন অসাধারণ, এক কথায় অসাধারণ। এখান থেকে অনেকেই ওই নৌকো চড়ে, এখান থেকে ওই দেখুন আর দূরের ওই ভিউ দেখুন, দারুণ লাগছে। আমরা ওই শেয়ার ট্যাক্সি থেকে নেমে এখানেই নেমেছি, এই পাশেই মল রোড, ওখানে গিয়ে আমরা হোটেল নেবো, ওখানেই আমরা থাকবো। তার আগে ওই দেখে ভালো লাগলো বলে দাঁড়িয়ে গেলাম, ছবি টবিগুলো একটু তুলছি। অসাধারণ অসাধারণ, এক কথায় না দেখলে বুঝতে পারবেন না কি অসাধারণ লাগছে, কি ভিউ। দারুণ লাগছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ওই হোটেলে যাবো, জামা প্যান্ট ছেড়ে স্নান করে তারপর আবার বেরোবো আমরা ঘুরতে। আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। নৈনিতাল, ওদিকে লেক, দারুণ দারুণ। দূরে ওই মেঘ ভেসে বেড়াচ্ছে, আর দেখা যাচ্ছে না। দারুণ সুন্দর জায়গা। সবাই এই নৌকা চড়ছে। নৈনিতাল লেক, সুন্দর জায়গা, দারুণ ভিউ, দারুণ। নিচে প্রচুর মাছ, এ কত মাছ দেখ। উপর থেকে
সবাই খাবার দিচ্ছে আর খাচ্ছে। আর ওই দূরে বৃষ্টি হচ্ছে অপূর্ব, আর এরপরে আমরা আছি বৃষ্টি নেই, ওপরে প্রবল বৃষ্টি হচ্ছে। এখনো সবাই নৌকোয় চালাচ্ছে এখনো। ওইখানে এরা বললো ওখানে বৃষ্টি হচ্ছে, ও পাশটা লেকের ও পাশে, লেকটা বিশাল লেক, দেখে মনে হচ্ছে এইটুকুনি কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু বিশাল লেক, ওপরে প্রবল বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে নৈনিতালের বিশপ স্কুল। এটা ইংরেজ আমলেই তৈরি হয়েছে। একজন এখানে জিজ্ঞেস করলাম স্থায়ী মানুষকে, সে বললো এটা প্রায় এর বয়স 300 বছরের কাছাকাছি। নৈনিতাল ভ্রমণের প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন সাইট সিন সহ রাতের নৈনিতালকে। আপনাদের কয়েকটা কথা জানিয়ে রাখি, যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া থেকে বাগ এক্সপ্রেস ট্রেন ধরে তারা লালকুয়া অথবা কাঠগুদাম স্টেশনে নেমে সেখান থেকে শেয়ার ট্যাক্সি অথবা গাড়ি বুক করে চলে আসবেন নৈনিতালে। আরও একটা কথা জানিয়ে রাখি যে এখানে হোটেলের পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, হোটেল অ্যাভেলেবেল। যদি আপনি মল রোডে হোটেল নেন তাহলে একটু খরচা বেশি পড়ে, আর মল রোডের বাইরে নিলে খরচা একটু কম পড়ে। এই হোটেল পাওয়া নিয়ে কোনো ভয়ের কিছু নেই। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি, আপনারা অপেক্ষা করুন।